তুমি ছাড়া আমার কেহ নাই রে দয়া বান্ধবী রে আমার। ভবে তুমি ছাড়া আমার কেহ না, তুমি যদি দাও গো ফেলে আমি কার ছায়ায় দাঁড়াই। ভবে তুমি ছাড়া আমার কেহ না, তুমি যদি দাও গো ফেলে কার ছায়ায় দাঁড়াই। আমি তিনি ভিখারি নাহি মোর করি, ওই আমি দিন ভিখারি আমি তিনি ভিখারি নাই মোর করি। ওরে দয়া কেমনে দিব পারি আমি যদি ডুবে মরি কলঙ্ক তোমারি। তোমার নামের দোহাই দিয়া ভাসাইলাম তরি দয়াল, তোমার নামের দোহাই দিয়া ভাসাইলাম তরি। আমি যদি ডুবে মরি কলঙ্ক তোমারি রে দয়াল, আমি যদি ডুবে মরি কলঙ্ক তোমারি। হবে বাহিরে দয়া আমার কি হবে উপায়। আমি যার কাছে যাই ব্যথা লইয়া সে তো ব্যথা দেয়। হবে পায়রে বান্ধ আমার কি হবে আমি যার কাছে যাই দুঃখ লইয়া সে তো দুঃখ দেয়। কি হইবে আমার গতি
আমি যদি ডুবে মরি কলঙ্ক তোমারি রে বান্ধব আমি যদি ডুবে মরি কলঙ্ক তোমারি তোমার নামের দোহাই দিয়া ভাসাইলাম তরি আমি যদি ডুবে মরি কলঙ্ক তোমারি রে দয়াল আমি যদি ডুবে মরি কলঙ্ক তোমারি আমার দিনের দিনে ফোরালো দিনী রে দয়া বান্ধব রে আমার দিনের দিনে ফোরালো দিনী রে খালি হইতাছে মলি ওরে এখন ভবাচর সার করিয়া অসীম রইল পরি আমি যদি ডুবে মরি কলঙ্ক তোমারি আমার মতো অপরাধী হবে আমার মতো পাবে না এই জগৎ ঘুরি আমি যদি ডুবে মরি কলঙ্ক তোমারি তোমার নামের দোহাই দিয়া ভাসাইলাম তরি দয়া তোমার নামের দোহাই দিয়া ভাসাইলাম তরি আমি যদি ডুবে মরি কলঙ্ক তোমারি আমি যদি ডুবে মরি কলঙ্ক তোমারি আমি যদি ডুবে মরি কলঙ্ক তোমারি আমি
ঈশ্বরের কাছে গানটি নিবেদন রেখে নিলাম। তবে এখন আর গান নয়, আমাকে যেতে হবে আমার পালার ভূমিকা। আমার বিপক্ষের ভাবুক যিনি আজ ভক্তের ভূমিকা নিয়েছেন, তিনি আমাকে রাখলেন ভগবানের ভূমিকা। আগেই ক্ষমা ভিক্ষা, একজন মানুষের পক্ষে সম্ভব না সে ভগবানের ভূমিকা পালন করে। কারণ ভগবান তিনি কখন কোন রূপে কোন লীলা করেন, কোন খেলা এই জগতে খেলে, এটা আমরা এই জড় জগতের মানুষ যারা তা কখনোই অবগত নই। তিনি কখন কোন লীলা করবেন, কোন খেলা খেলবেন, সেই কারণে ভগবানের ভূমিকা মানুষ হয়ে পালন করা যায় না। তবু যখন দিয়েছে ভগবানের রাখতে মান, আমাকে এই বিভূতি সন্ন্যাসী বাদ দিয়ে হতে হবে আজকে ভগবান। তবে আপনাদের ভগবান না, ওই শিবানন্দর ভগবান আজকে, খালি ওর একারই ভগবান, আর কারো ভগবান আমার হওয়ার যোগ্যতা নাই, ওরও ভগবান হওয়ার যোগ্যতা আমার নাই। তবু যখন দিয়েছে ভগবান আমাকে হতেই হবে। কেননা ভগবান নিজেই বললেন, আমার হইতে আমার নাম বড়, নাম হইতে আমার ভক্ত বড়। আমার ভক্ত দিলে আমি খাই, ভক্ত না দিলে আমি উপবাস যাই। আর ভক্তের তরি অচল হলে আমি তখন নিজে বৈঠাবাই। তাহলে ভক্তকে শ্রেষ্ঠ আসনে বসিয়েছে ভগবান। এখানেই শেষ না। প্রভু রামচন্দ্র যখন বনবাসে গেলেন, প্রথমে মাধব পাটনির ঘাট পার হয়ে গেলেন ভরত মুনির আশ্রমে। তখনও তার বনবাস শুরু হয় নাই, ওই ভরত মুনির আশ্রম থেকে বনবাস যাত্রা শুরু। ভরত মুনি রামচন্দ্রকে পেয়ে খুব তাকে সেবা যত্ন করলেন, এত সেবা যত্ন করলেন। এবার তার পরের দিন রামচন্দ্র রওনা হয়ে গেলেন বনে, চলে গেলেন। এই সংবাদ যখন পেলেন ভরত, যে দাদা ভরত মুনির আশ্রমে গেছে, তাই দাদাকে ফিরিয়ে আনার জন্য ভরত মুনি সেথায় গিয়ে উপস্থিত হলেন। তো ভরত মুনি ভরতকে পেয়ে এত খুশি হলেন, এত আনন্দিত হলো যে রামের চাইতে বেশি সেবা যত্ন ও ভরতকে করতে শুরু করলেন, রামের চাইতেও বেশি। এবার রামের চাইতে যখন ভরতকে বেশি সেবা যত্ন করলেন, তার শিষ্য যারা প্রশ্ন করলেন তারা, যে গুরুদেব স্বয়ং ভগবান রামচন্দ্র তিনি যখন আসলেন তাকেও তুমি সেবা যত্ন করলে আমরা দেখলাম, কিন্তু তার চাইতে তুমি ভরতকে কেন সেবা যত্ন বেশি করলে? এর মাহিত্য তো বুঝলাম না। ভরতমুনি কি বলেছিল জানেন? ভরতমুনি বললেন,